বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সময়ে সে যুগের আরেকজন অন্যতম বিখ্যাত আলেম ছিলেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই। একদিন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি বলতেছিলেন, এ যুগের সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এবং অন্যজন ব্যক্তি বলতেছিলেন, না, এ যুগের সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি এবং বড় আলেম হচ্ছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বাক বিতর্ক চলতে থাকে। তাদের মধ্যে যে ব্যক্তি বলতেছিল যে এ যুগের সবচেয়ে বড় আলেম হচ্ছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, সে বলল, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করব। যদি সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলেই মনে করব এ যুগে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। অপর ব্যক্তিটি রাজি হয়ে গেলেন, যার কারণে সেই ব্যক্তিটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিলেন। সে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে দেখলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারাদিন ব্যস্ত থাকার পর একটা নির্দিষ্ট সময় তিনি বিশ্রাম করতে যান বা ঘুমাতে যান। সেই ব্যক্তিটি সেই দুর্বলতাটাই খুঁজে নিল। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সারাদিন ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকার পরে তিনি সবেমাত্র ঘুমাতে গেছেন। তার ঘুম এসেছে মাত্র, এমন সময়ে সে দরজায় কড়া নাড়লেন। দরজায় কড়া নাড়া মাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দরজা খুলে দিলেন। দরজা খোলার পর দেখতে পেলেন একজন ব্যক্তি তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে ভিতরে আসতে বললেন। লোকটি ভিতরে আসলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন এসেছেন? এমন সময় ওই লোকটি বলল, আপনার কাছে আমার একটি প্রশ্ন জানার আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, বলুন, আপনার প্রশ্নটি কি? লোকটি উত্তর দিল, আপনার কাছে আসার পূর্ব পর্যন্ত প্রশ্নটি আমার মনেই ছিল, কিন্তু আপনার কাছে আসার পরেই আমি প্রশ্নটি ভুলে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, তুমি যাও, মনে হলে জেনে নিও। লোকটি চলে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবারও ঘুমাতে গেলেন। তার ঘুম এসেছে মাত্র, এমন সময় আবারও সেই ব্যক্তিটি দরজায় কড়া নাড়লেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ঘুম ভেঙে গেল। সে দরজা খুলে দিল। দরজা খোলার পরে দেখলেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। তাকে আবারও ভিতরে নিয়ে গেলেন। লোকটি ভিতরে প্রবেশ করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, এবার বলুন, আপনার প্রশ্নটি কি? লোকটি বলল, এবারও তো আমার মনেই ছিল, কিন্তু আপনার রুমে আসাতেই আমি প্রশ্নটি ভুলে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে, তুমি যাও, প্রশ্নটি মনে হলে আমার কাছ থেকে জেনে নিও। লোকটি চলে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবারও ঘুমিয়েছেন মাত্র, এমন অবস্থায় সে আবারও এসে দরজায় কড়া নাড়লেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ঘুম আবারও ভেঙে গেল। সে দরজা খুলতেই দেখতে পেলেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। তাকে আবারও ভিতরে আসতে বললেন। লোকটি ভিতরে গেল। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে বলল, এবার বলো, তোমার প্রশ্নটি কি? লোকটি বলল, আমার কি যেন হয়েছে, আমি আপনার কাছে আসাতেই আমার প্রশ্নটি আমি ভুলে যাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখনও রাগান্বিত হলেন না। বললেন, যাও, তুমি প্রশ্নটি মনে হলে আবারও এসো। লোকটি চলে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবারও সবেমাত্রই ঘুমাইয়েছেন। এমন সময় লোকটি আবার দরজা এসে কড়া নাড়লেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দরজা খুলে দিলেন। খোলার পর দেখতে পেলেন ওই লোকটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো ব্যক্তি হলে এমন সময় তারপরে এমনভাবে রাগান্বিত হতো, যেটা আমি কল্পনা করলেই বুঝতে পারি। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাথে রাগান্বিত হলেন না বা তার সাথে খারাপ আচরণও করলেন না, বরং ভদ্র ভাষায় তাকে ভিতরে আসতে বললেন। ভদ্র ভাষায় বললেন, এবার বলো, তোমার প্রশ্নটি কি? এবার লোকটি বলল, হ্যাঁ, এবার আমার প্রশ্নটি মনে আছে। আমার প্রশ্নটি হচ্ছে, মানুষের পায়খানা তিতা না মিষ্টি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটু চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বললেন, মানুষের পায়খানা যখন ভেজা থাকে তখন তা কিছুটা মিষ্টি থাকে, এবং যখন শুকিয়ে যায় তখন তা কিছুটা তিতা হয়ে যায়। লোকটি বলল, আপনি কি পায়খানা কখনো খেয়ে দেখেছেন? তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন মানুষের পায়খানা ভেজা অবস্থায় কিছুটা মিষ্টি এবং শুকিয়ে যাওয়ার পর কিছুটা তিতে হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, সব কিছু প্র্যাকটিক্যালে দেখতে হয় না, বুদ্ধি খাটিয়েও কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজা যায়। মানুষ যখন পায়খানা করে, যখন পায়খানা ভেজা অবস্থায় থাকে তখন তাতে মাছি বসে। তার মানে পায়খানাতে কিছুটা মিষ্টি আছে বলেই মাছি তার উপরে বসেছে। আবার পায়খানা যখন শুকিয়ে যায় তার উপরে মাছি বসতে দেখা যায় না।
তার মানে সেখানে কোনো মিষ্টি নাই, বরঞ্চ তিতা পদার্থ আছে বলেই সেখানে মাছি বসে না। লোকটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা শুনে বিস্মিত হয়ে গেল। সে বলল, আমি তাকে এতবার বিরক্ত করেছি, অথচ সে কখনো বিরক্ত হয়নি। এবং অবশেষে আমি যখন এমন একটি প্রশ্ন করলাম যেটি প্রশ্নের কোনো ভিত্তি নেই, এরকম প্রশ্ন কেউ কখনো কাউকে করে না, তারপরেও তিনি আমার উপর বিরক্ত হলেন না, তিনি ধৈর্য ধারণ করলেন। তার মতো ধৈর্যশীল ব্যক্তি বাস্তবিকই এই সময়ে আর নেই। তাই সে তার পা জড়িয়ে ধরলেন এবং বললেন, আপনি বাস্তবিকই এই সময়ের সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি এবং বড় আলেম। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি, আমি আপনাকে পরীক্ষা করার জন্যই এভাবে বারবার বিরক্ত করেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে ক্ষমা করে দিলেন। আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম, আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ছিলেন শাফিঈ মাযহাবের বিখ্যাত আলেম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ধৈর্যশীলতার যে গল্পটি আপনাদের বললাম, সেটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় আরেকটি ঘটনা আছে ধৈর্যশীলতার, যদি জানতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের ভিডিওতে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।